নিরামিষের দিনে রেগুলার সবজি বা রেগুলার পনিরের গ্রেভি খেয়ে বোর্ড? জানি তো, তাই তো তোমাদের জন্য নিয়ে এলাম পনিরের খুবই ইউনিক একটা রেসিপি, মালাই পনির রেসিপি। ওহ, তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি এখানে আমুলের পনিরের একটা স্ল্যাব নিয়েছি, এখানে 2টো স্ল্যাব নিয়েছি আমি। তো তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী তোমরা পনিরের কোয়ান্টিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে দেখো, পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে। এখানে কুড়িয়ে নিয়েছি নারকেল হাফ মালা। এখন আমি মিক্সির ছোটো জারটার মধ্যে কোড়ানো নারকেলটা বেটে নেব বেশ ভালো করে, এবং একটা ছাঁকনির সাহায্যে এর দুধটা আমি বের করে নিচ্ছি এখন। তো দেখো, দুধটা বের করে নিয়েছি। ওই একই মিক্সিং জারের মধ্যে 15টা কাজু এবং কিছুটা কিশমিশ একসাথে বেটে নেব। এটা গ্রেভির জন্য আমি প্রিপারেশনটা করে নিচ্ছি। এই দেখো, কাজু আর কিশমিশের বাটাটা। এখন শুকনো লঙ্কাগুলোও বেটে নিচ্ছি, আর পনিরের কিউবগুলো তেলের মধ্যে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, সাবধানে ভাজতে হবে যাতে পনিরের কিউবগুলো ভেঙে না যায়। রেসিপিটা একদম নিরামিষভাবে আমি তৈরি করছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখো, পনিরগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা থালার মধ্যে আমি তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং একটা এলাচ, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। কেচাপ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটাটা। যেহেতু কাজু আছে, বেশ ভালোভাবে কেয়ারফুলি থাকতে হবে যাতে কড়াইয়ের গায়ে কাজু লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। দেখো, বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। কড়াইয়ের গা থেকে মশলাটা উঠে আসছে, মানে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া। আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আমি একটু ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। যেহেতু কিশমিশ আছে, ফ্রেশ ক্রিমও আছে এবং নারকেলের দুধটাও আছে, তাই আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না। এখন কষানো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের কিউবগুলো এবং স্লাইড হাতে নেড়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল থেকে যে দুধটা আমি বের করে রেখেছিলাম সেটা। বেশ হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি আমি এখন। তোমরা এটা যে কোনো নিরামিষের দিনে বা ভগবানকে ভোগও লাগাতে পারো। দেখো, গ্রেভিটা ফুটে গেছে বেশ ভালোভাবে। এখন আমি হাতের তালুর মধ্যে কিছুটা কাসুরি মেথি নিয়ে বেশ ক্রাশ করে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। বেশ ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে। তো এখন এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমি এই পনিরের রেসিপিটা পরোটার সাথে সার্ভ করছি। তো তোমরা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো, ফ্রাইড রাইস, লুচি, রুটি এসবের সাথেও খেতে পারো। কি সুন্দর লাগছে না পনিরের এই গ্রেভি রেসিপিটা। তো মালাই পনির আমাদের একদম রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।